প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের 1 কাপ ময়দার 1 টুকরো মুরগির মাংস দিয়ে সম্পূর্ণ নতুন ইউনিক একটি সমুচা তৈরি করে দেখাবো। এই সমুচা তৈরি করা খুবই সহজ, খেতে অসম্ভব মজার হয়। এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তাটা তত বেশি পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নেব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। তো আমার ডো রেডি হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 20 মিনিটের জন্য। এবার নাস্তার ভিতরে চিকেনের পুর রেডি করে নেব। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা, 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। চুলা আঁচ মিডিয়ামে রেখে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট পর এর মধ্যে 150 গ্রাম পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস দিয়ে দিচ্ছে। এই মুরগির মাংস 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ ভালো করে মিশিয়ে নিতে হবে। 5 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, হাফ কাপ পরিমাণ গাজর কুচি, 1 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে 2 মিনিটের মতো আমি ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। চুলাটা স্লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 8 মিনিটের জন্য। ফিরে আসলাম 8 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে সবকিছু মিশিয়ে নিচ্ছে। তো আমার চিকেনের পুর রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ মথে নেব। এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে এরকম গোল বলের মতো তৈরি করে নেব। এভাবে সবগুলো বল আমি তৈরি করে নেব। এভাবে আমি 7টি বল তৈরি করে নিয়েছি। উপরে ময়দা ছিটিয়ে পাতলা একটি রুটি তৈরি করে নেব। দেখুন এরকম পাতলা করে রুটি তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার চুলে একটি তাওয়া বসিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি।
এই গরম তাওয়ার মধ্যে একটি রুটি দিয়ে দিচ্ছি। তারপর 1 মিনিটের মতো উল্টে পাল্টে সেঁকে নেব। তারপর একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো রুটি সেঁকে নিতে হবে। এভাবে আমি সবগুলো রুটি ছেঁকে নিয়েছি। এখন একটি বাটিতে 1/4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণ ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে ঘন একটি ব্যাটার তৈরি করে নেব। তবে খুব বেশি ঘন করা যাবে না, আবার পাতলাও করা যাবে না। মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে। এখন একটি রুটি বোর্ডের উপর নিয়ে সমান 2 ভাগে ভাগ করে নেব। এখন রুটির অর্ধেক অংশ বোর্ডের উপর রেখে কাটা অংশের মাঝখান বরাবর ব্যাটার লাগিয়ে নিচ্ছি। তারপর মাঝখান বরাবর এভাবে ধরে রেখে এক সাইড থেকে এভাবে ফোল্ড করে কোণ তৈরি করে নেব। সাইডের এই অংশে ব্যাটার লাগিয়ে সিল করে নেব। তারপর অর্ধেক অংশ ফোল্ড করে নেব। দেখুন কোন আইসক্রিমের মতো তৈরি হয়ে গিয়েছে। এখন এর ভিতর আগে থেকে তৈরি করে রাখা চিকেনের পুর দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে এভাবে চেপে চেপে দিতে হবে। সামনের অংশটাতে পুর ভালো করে চেপে নিতে হবে। চামচ দিয়ে ভালো করে চেপে সমান করে নিচ্ছে। তারপর আগে থেকে তৈরি করে রাখা ঘন ব্যাটারের মধ্যে ডিপ করে নেব। তারপর আগে থেকে গুঁড়া করা বার্মি চিলি সেমাইয়ের মধ্যে খুব ভালো করে কোট করে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে এই অংশটা একটু তেলে ধরে রাখতে হবে, এতে করে ভাজার সময় খুলে যাওয়ার ভয় থাকবে না। এভাবে একে একে সবগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এই নাস্তাটি একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।